করছে, এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম? মেলা যায়? আপনি কি শেখ, মেলা কাকে বলে না আপনি শুনেন, ইব্রাহিম আলাইহিসসালামের যুগে মেলা বসেছিল, সেখানে মূর্তি পূজার মেলা হচ্ছিল। এখানে মূর্তি পূজার মেলা হয় না। আপনি আপনি ডাঁটেন যে ওয়াজ হচ্ছে, ওয়াজের মাহফিলে আসেন, আপনি মেলা কেন বলছেন? আচ্ছা এগুলো কি মেলা নয়? না, মেলা মেলা ওটাই বুঝি, মেলা ওটাই বুঝি। থামেন, মেলার অর্থটা বুঝান আগে আপনি। আচ্ছা আচ্ছা ভাই আবুল আহাব, একটু দাঁড়ান, এটা কি মেলা? আবুল আহাব আমাদের একজন বক্তা দিনী সে মেলা হারাম বলেছে, স্টেজে যে সভাপতি আছে সে বলছে মেলা হারাম নয়। আমি ই কোথাকার কাঠ মলবি, ওগুলো কাঠ মলবি আমার কাছে বলছে মেলা হারাম নয়। ইব্রাহিম নবীর যেটা মেলা করেছিল এটা মূর্তি পুজোর মেলা ছিল। আমি খালি চিন্তা করছি এই মলবি পর্দা সম্পর্কে জানে না, এই মলবির পর্দা সম্পর্কে জ্ঞান নেই, না এ কোরআন পড়েছে না হাদিস পড়েছে। বক্তাকে বলছে মেলা জায়েজ, ভিডিও ভাইরাল হয়েছে, অবাক লাগলো। সেই মলবিকে বলবো তুমি উইথড্র করো, তুমি মেলাকে হালাল বলেছো, নালিটা উকুড়ে দিবে ফেরেশতারা কবরে। তুমি রেডি থাকো, কবরে যাও। তোমার মতো কত মলবি গেল আর এলো, সভাপতি করে দিয়েছে, তুমি হালাল করে দিলে। ওই রকমই মুর্শিদাবাদে আপনারা মোবাইলে দেখেছেন, আমার সাথে ঝামেলা হয়েছে। ওইখানে ওই রকমই একটা কাঠ মলবি সভাপতি ছিল। সে আমাকে বলছে গ্রামে তো দোকান থাকে, মেয়েরা তো দোকানে বাজার করতে যায়, তো ওটার বেলায় আমি বললাম তোর বউ গ্রামে বাজার করতে যায়, এটার লেগে শরীয়ত দায়ী নয়, এটার জন্য তুমি দায়ী। আর যে মলবি বাধা দিয়েছে মেলা জায়েজ আছে বলছে, এ জানেই না যার বিটি বালিকা মেয়ে, বালিকা বউ, যার স্ত্রী বাজারে বেপরদা ভাবে ঘুরবে তাকে দাইয়ুস বলা হয়েছে। আর দাইয়ুস জান্নাতে যাবে না যদি কাবা ঘরে নামাজ পড়ে, আর তার বিবি বিটি বোন যদি বেপরদা করে ঘুরে জান্নাতের খুশবু পাবে না। সে লেখে লাও, আমি যদি মিথ্যা বলি কোন মৌলবি বলে দেখ আপনি ভুল বলছেন, যার বিবি বেপরদা পরে ঘুরলেও সে জান্নাতে যাবে, সে দাইয়ুস নয়। চ্যালেঞ্জ দিলাম, আমার পাল্লায় পড়ে গেলে ও বুঝতে পারতো। ও বক্তা তো ঠান্ডা মিজাজি, হালকার উপর দিয়ে হেসে চালিয়ে দিয়েছে। আমার পাল্লায় পড়লে বুঝতে পারতো যে কার পাল্লায় পড়েছে। কত বড় আস্পর্ধা, মেলাকে জায়েজ করছো অপরাধ, আবার মৌলবিকে দাবি দিয়ে ওটাকে জায়েজ করতে চাইছো। নারী পুরুষ এক কাছে যেখানে হবে, পর নারী আর পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। যে মনে মনে ভাবছে একটা 13 বছরের 15 বছরের মেয়েরা, যুবকরা, তারা বাজারে ঘুরলে, তারা একটু দোকান বসিয়েছে ঘুরলে, একসাথে ঘুরলে অসুবিধা কোথায়? তাকে আমি জিজ্ঞেস করছি যে 13 বছরের মেয়েটা বালিক কিনা? যদি বলো না বালক, তাহলে তুমিও বালক হওনি, 80 বছর হবে তবে তুমি বালিক হবে। একটা মেয়ে 10 বছর বয়স হলে তার জন্য নামাজ ফরজ হয়ে যায়।